আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো এটা কিন্তু আজকের না, আজকে একটু ব্যস্ত ছিলাম। কোনো কিছুই ভিডিও করি নাই। এটা হচ্ছে গতকালকের। তো এখানে সকালবেলার নাস্তা তৈরি করলাম আলুর বুয়া আর সাথে ২ আইটেমের ভর্তা করলাম। তো এটাই হচ্ছে আর কি আজকের নাস্তা। মানে গতকালকের। আর এখানে হচ্ছে আমার ননাস আমার শাশুড়ির জন্য অনেকগুলা পান পাঠাইছে। মূলত তাদের ওইখানে পান বাগান আছে আর কি। তো পান বাগানটা উঠিয়ে ফেলছে। তো ওইখান থেকে আর কি অনেকগুলা পানই যে যার মতো আর কি নিয়েছে। তো আমার ননাসও আর কি আমার শাশুড়ির জন্য পান, তারপরে গিমা শাক, তারপরে একটা বেল এগুলো আর কি পাঠাইছে। তো পানগুলা কিন্তু সবগুলো আমরা রাখি নাই। বাড়ির মধ্যে যারা মুরব্বি আছে পান খায় তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। অল্প কয়েকটা পান আর কি আমার শাশুড়ির জন্য রাখছি আর কি। তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাবার অপারেশন। তো অনেক আপুই আর কি জিজ্ঞেস করেছে যে কি অপারেশন বা কি সমস্যা। আসলে যেহেতু আমার মা তো বেঁচে নেই, তো আমার বাবা যেহেতু আছে, তো এখন বাবাকে তো সম্পূর্ণ ইয়ে করতে হবে। আর বাবার যেহেতু অনেক বয়স হয়েছে আর অনেক বছর আর কি বিদেশ ছিল, ১৩ বছর পর দেশে আসছে। হঠাৎ করে আর কি সমস্যাটা দেখা দিয়েছে। তো পরে আমরা কুমিল্লাতে আর কি ডাক্তার দেখাইছিলাম, কুমিল্লা টমসম ব্রিজের এখানে ইবনে সিনা হসপিটালে। তো এখানে আর কি সব পরীক্ষা নিরীক্ষা করছে আর কি। তো পরীক্ষা নিরীক্ষা করার পরে আর কি রিপোর্টে আসছে আর কি আব্বার হচ্ছে প্রস্রাবের নালীতে আর কি, যে মূত্রনালী বলে আর কি, তো ওইখানে আর কি পাথর হয়েছে। আর পেটের মধ্যেও পাথর আছে, ২ জায়গায় আর কি পাথর। তো আগে হচ্ছে মূত্রনালীর পাথরটাই আর কি অপারেশন করতে হবে। তো এখানে আমরা আনছিলাম হচ্ছে শ্যামলী আর কি, ওইখানে কুমিল্লার ডাক্তারে এখানে আর কি বলছে দেখাইতে। তো ওইখানে নাকি করা যাবে না, শ্যামলী কিডনি ইনস্টিটিউট আর কি। তো ওইখানে আর কি তারা রেফার করছে। তো আজকে কয়েকদিন কিন্তু ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আমি আর আমার একটা চাচাতো ভাই আছে, ও মিলে আর কি। তো গতকালকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে কিন্তু আমি ঢাকায় চলে আসছি। আর দেখা গেছে যে অন্য একজনকে বলে আসছি আজকে রান্না করার জন্য। আর যেহেতু মেয়ের পরীক্ষাও চলতেছে, একটা আসলে ঝামেলার মধ্যে আছি, দুদিক মেনটেন করতে হইতেছে। তো এখানে আমি শর্টকাটের মধ্যে আর কি যে রান্নাগুলো করা যায় সেগুলাই আর কি করছি আর কি। তো গরুর গোশ আর কি মাখিয়ে বসাইতে কিন্তু বেশি একটা ঝামেলা নাই। আর এখানে হচ্ছে মাছটার নাম আমি ভুলে গেছি, তো ওই মাছটাও কিন্তু আমি মাখিয়ে বসিয়ে দিছি আর কি। তো গরুর মাংসটাও খুব সহজে রান্না হয়ে গেছে, আর মাছটাও বেশ একটা সময় লাগে নাই। আর হচ্ছে করলা ভাজি করব, তো ওইটাও তো কিন্তু বেশি সময় লাগে না, শর্টকাটের মধ্যে যাতে রান্না হয়ে যায় সেই জন্য আর কি ৩ আইটেমের রান্নায় ভেবেচিন্তে আর কি রান্না বসিয়ে দিয়ে তারপর আর কি ঢাকায় চলে আসছি। তো আজকে যে ভয়েস দিতেছি তাও কিন্তু ঢাকা থেকেই দিতেছি, আজকেও কিন্তু হসপিটালে আর কি গেছিলাম। তো আমার বাবার অপারেশন হচ্ছে বৃহস্পতিবার সকাল ৮টা বাজে আর কি ডেট দিয়েছে। তো যারা যারা আমার বন্ধু আছেন সবার কাছে দোয়া চাইছি আর কি, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা যাতে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে আর কি। আর আমার আব্বা হচ্ছে যেহেতু অনেক বছর বাইরে ছিল, দেশের আবহাওয়া তত একটা ভালো মানে বুঝে না আর কি, অনেক বেশি ভয় পায়, বাচ্চাদের মতোই করে। রক্ত নেওয়ার সময় দেখা গেছে যে অনেক রিকোয়েস্ট করে তারপরে ওনাকে রক্ত দিতে আর কি নিতে হয়, মানে অনেক বেশি আর কি ভয় পায়। আর আগামীকাল মেয়ের হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, তো সেজন্য আর কি আর একটু টেনশন হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছি না। দেখি আগামীকাল যদি এক পাকে আর কি যেতে পারি, যাব। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মেয়ের পরীক্ষা যাতে ভালো হয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধু যারা আছেন সবাই আশা করি ফুল ওয়াচ করবেন, আজকের ভিডিওটা অনেকই ছোট। তো একে একে কিন্তু আমি সবগুলা রান্নাই করে ফেলেছি। এখানে আজকে দুপুরে হচ্ছে গরুর মাংস, করলা ভাজি, আর মাছটার নাম তো বললাম ভুলে গেছি। তো গরুর মাংস রান্না করেছি। তো আমাদের যে ভাইয়া আর কি কাজ করে, তো ভাইয়ার ওয়াইফ আবার এক জায়গায় গেছে বেড়াতে, তো ওনাকেও একটু বেশি করে রান্না করছি, অর্ধেক আর কি ওনাকে দিয়ে দিব, ওনার মেয়ে আর মেয়ে জামাই আসছে।
আর এখানে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য অনেক ইয়ে করছিল। আমার ননদ আর কি রুটি পাঠাইছিল, সকালে রুটি বানাইছে। তো আমার হাজব্যান্ডের যেহেতু খিদা লাগছে, আমার রান্নাও আর কি সব হয় নাই, তো সেই জন্য আর কি ওনাকে আর কি রুটি দিয়ে আর কি গরুর মাংস দিয়ে আর কি দিলাম। আর যে ভাইয়া কাজ করে ওনার বাড়িতেও অর্ধেক গোশ কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, রান্না করা গোশ আর কি। এই যে এখানে যে বাটিতে আর কি গোশটা নিয়েছি ওইগুলো আর কি পাঠাবো। তো আজকের ভিডিও আর কি বেশি বড় করলাম না। আর আজকে ভিডিওটা তত একটা ভালো হয় নাই, আমি আসলে বুঝতে পারছি, আসলে ব্যস্ততার জন্য কি করব, শর্টকাটে আর কি যেটা দেওয়া যায় সেটাই দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।